আজকে একটা গ্রামারের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এবং ভয়েস চেঞ্জ আমরা সবাই করেছি কম বেশি, কিন্তু এটা একটু অন্য টাইপের। সেটা হচ্ছে লেট দ্বারা ভয়েস চেঞ্জ, অর্থাৎ যদি বাক্যের মধ্যে লেটটা দেওয়া থাকে, ঠিক আছে, তো সেই ভয়েস চেঞ্জটা আমরা করব। কিভাবে করতে হয় দেখো। আসলে অ্যাজ ইউজুয়াল কী হয় যে ন্যারেশনের ক্ষেত্রে আমরা লেট দিয়ে দেখি আর কি। তো লেট কথাটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। লেট মিনস হচ্ছে অ্যালাউ। লেট মিনস কি? অ্যালাউ। তাহলে আহ, অবশ্যই ইম্পারেটিভ হচ্ছে, তাই না? যে কোনো একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি হয়? ইম্পারেটিভ হয়। তো এখানে আমরা আলোচনা করব যে ভয়েস চেঞ্জে লেট থাকলে কিভাবে করব, ঠিক আছে। একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো। লেট হিম ডু দিস ওয়ার্ক। এটা আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। একটা জিনিস মনে রাখবা, যে যখন লেট থাকবে, ঠিক আছে, যখন লেট থাকবে তখন কিন্তু ভয়েস চেঞ্জটা করার সময় প্রথমে লেটটা লেটই হবে, ঠিক আছে, LET, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা সেটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি দিস ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তারপর প্রথমে হচ্ছে লেট বসাবো, তারপরে বসাবো দিস ওয়ার্ক, ঠিক আছে। হয়ে গেল, অবজেক্টটাকে নিয়ে আসলাম। এবার অবজেক্টটাকে নিয়ে আসার পরে বি ভার্ব বসাবো। হ্যাঁ, যেহেতু এটা ইম্পারেটিভের মতো সেন্স এখানে কাজ করছে, তাহলে বি ভার্বটা এখানে কিন্তু বি হবে, ঠিক আছে। তাহলে লেট দিস ওয়ার্ক, এখানে মেন ভার্ব হচ্ছে ডুটা, তাহলে ডু এখানে ভয়েস চেঞ্জে আমরা জানি যে ভার্বের থার্ড ফর্ম হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ডু এর থার্ড ফর্ম লিখলে কি হবে? ডান, DONE, ঠিক আছে, ডান। আর এখানে যেটা রয়েছে হিম, এটা দিয়ে কি হয়ে যাবে? বাই হিম। তাহলে কি হলো আনসারটা? লেট দিস ওয়ার্ক বি ডান বাই, ঠিক আছে। পরের পরের ইয়েটাতে দেখো, আবার এখানে লেট রয়েছে, তাহলে লেটটাকে আমরা কি বসাবো? লেট বসাবো, ঠিক আছে। এখানে অবজেক্ট কোথায় ভালো করে লক্ষ্য করো? এ বুক, তাহলে এ বুকটা আমি লিখে দিলাম, ঠিক আছে। আবার বি চলে আসলো, বি এখানে মেন ভার্ব হচ্ছে বাই, তাহলে বাইয়ের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম করো তাহলে কি হবে? বট, ঠিক আছে। হিম আছে এখানেও, তাহলে আবার কি হবে? বাই, ঠিক আছে। তাহলে খুব সহজ জিনিসটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা লেটটাকে লেটই রাখবো, তারপরে অবজেক্টটাকে বসাবো, তারপরে বি ভার্ব মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে সাবজেক্টটাকে এজেন্ট করবো। এখানে অবজেক্টিভ কেসে সাবজেক্টটা দেওয়া রয়েছে, ঠিক আছে। পরে যেটা রয়েছে সেটা তোমরা করে দেখাবা, ঠিক আছে। ধন্যবাদ।